সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথমে 8টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 8 = 8। একের কয়ের দাগে কি দেওয়া আছে দেখো 8 0 2 5 এই সংখ্যা চারটি দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো এখানে এই যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। তো বৃহত্তম সংখ্যা লেখার সময় আমরা কী করবো, বড় থেকে ছোট হিসেবে সাজাবো, আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় কী করবো, ছোট থেকে বড় হিসেবে সাজাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা লিখবো, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা সব থেকে বড় সংখ্যা অঙ্ক কোনটা, 8। তো প্রথমে আমরা লিখেছি 8, তারপরে হচ্ছে 5, তো আমরা লিখেছি 5, তারপরে হচ্ছে 2, তো তারপরে এখানে লিখতে হবে 2, আর 0 সব থেকে ছোটো, তো 0 সব থেকে সবার শেষে লিখতে হবে। এটা আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এবার কি করব, ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। তো ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় আমরা প্রথমে সব থেকে ছোট সংখ্যা লিখবো। তো সব থেকে ছোট সংখ্যা কিন্তু 0, কিন্তু বাঁ দিকে 0 বসালে সেই 0 কিন্তু কোনো দাম থাকে না, ঠিক আছে। তাই 0টা সবসময় একটা সংখ্যার পরে বসাতে হবে। তো সব থেকে ছোট সংখ্যা আমাদের এখানে হচ্ছে 2, তো 2 এর পরে আমরা কি বসাবো 0, তারপরে ছোট হচ্ছে 5 হয়ে যাবে, আর তারপরে হবে 8, ঠিক আছে। তো এটাকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এই অঙ্কগুলো দিয়ে লিখলাম। পরের দাগে কী দেওয়া আছে দেখো, এখানে বলা হচ্ছে কি 480 সেকেন্ড সমান কত মিনিট, এখানে বসাতে হবে। এখানে কি দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে। সেকেন্ডকে যদি আমরা মিনিটে পরিণত করি কী করতে হবে, আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তো সেকেন্ডকে আমরা মিনিট করতে গিয়ে 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 400, এখানে কী দেওয়া আছে 480 কি আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে। তো কত দিয়ে যাবে 480-কে, এখানে 48 আছে, মানে 6 8 48 হয়, অর্থাৎ 8 দিয়ে যাবে, ঠিক আছে। তো 8 0 0 8 48, ঠিক আছে। 4 10 8 48, অর্থাৎ এটা মিলে যাচ্ছে আমাদের, ঠিক আছে। সুতরাং কত হচ্ছে 8 মিনিট হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের কত বসবে 8 বসবে, ঠিক আছে। উত্তরটা হচ্ছে আমাদের 8 মিনিট হবে। এরপরে হচ্ছে গয়ের দাগে 7 5 3 2 3 সংখ্যাটি দিয়ে 5-এর স্থানীয় মান কত। এখানে 5-এর স্থানীয় মান কত, এই যে এখানে 5 আছে, ঠিক আছে। 5-এর পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, অর্থাৎ 5-এর পরে আমাদের এখানে দুটো শূন্য বসবে, ঠিক আছে। অর্থাৎ এখানে 5-এর স্থানীয় মান হবে আমাদের 500, ঠিক আছে। তো দেখো আমরা উত্তর লিখবো এখানে 500, অর্থাৎ তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো যে 5-এর স্থানীয় মান সমান 500, ঠিক আছে। এভাবে ঘরের দেখা হচ্ছে ফাঁকা ঘরে, এখানে দেখো দুটো এই চিহ্নটা অথবা বা এই চিহ্নটা বসাতে হবে, অর্থাৎ যেটা বড় হবে সেদিকে আমাদের এই যে মুখটা সেদিকে হবে, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় গ্রেটার দেন, আর এটাকে বলা হচ্ছে লেস দেন, ঠিক আছে। অর্থাৎ ছোটো হলে আমাদের এইদিকে যদি সেটা ছোটো বোঝাবে, আর এদিকে দিলে বড় বোঝাবে, ঠিক আছে। তো দেখো আমাদের কোনটা বড় সেদিকে আমাদের মুখটা হবে এরকম। তো এখানে কী দেওয়া আছে দেখো 73 0 40, এখান থেকে 74 0 30। তো এখানে আমরা এখানে দেখো এখানে সংখ্যা কটা আছে, 5টা, এখানেও আছে 5টা, ঠিক আছে। তো অঙ্ক দুটোতেই সমান আছে, কিন্তু এখানে দেখা কত দেওয়া আছে 7300, আর এখানে 7400 দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বড়, ঠিক আছে। 74000 বড়, অর্থাৎ আমাদের এটা এই যে এই চিহ্নটা হবে, ঠিক আছে। অর্থাৎ মুখটা হবে এই দিকে, এর দিকে মুখটা হবে, যেহেতু এটা বড়, ঠিক আছে। তাই আমরা কি লিখবো, এখানে আমাদের এই যে এই চিহ্নটা আমরা বসাবো, ঠিক আছে। এই চিহ্নটা হবে আমাদের, ওকে। এখানে আমরা এই ঘরে বসাবো, এরকম চিহ্ন বসাবো, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে অঙ্গর দাগে কথায় লিখতে হবে এটাকে, কী দেওয়া আছে 9 7, ওকে 9 6 9 5, এটাকে কথায় লিখতে হবে। তো কথায় লেখার জন্য তোমরা প্রথমে কি করবে, এটাকে একক দশক হিসাবে লিখে নেবে আগে, তাহলে কিন্তু লিখতে তোমাদের সুবিধা হবে যখন কথায় লিখবে। যেমন এখানে আমরা দেখো লিখেছি একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, অযুক্ত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে লিখে নেবে। তারপর কি করবে, এই সংখ্যাটা পরপর ডান দিক থেকে বসাতে আসতে হবে। প্রথমে কি আছে 5, তো এখানে 5 বসাতে হবে, ঠিক আছে। তারপর আছে কি 9, তো এখানে বসাবে 9, তারপর কি আছে 6, তারপর এখানে 6 বসাতে হবে, তারপর আছে আবার 9, তো এখানে হবে 9, তারপর আবার আছে 7, তো এখানে 7 বসাবে, তারপর 9 আছে, এখানে হবে 9, ঠিক আছে। যদি আরও সংখ্যা থাকতো আমরা কী করতাম, এই বাঁ দিকে আবার বসাতে চলে আসতাম, ঠিক আছে। তো দেখো আমরা সংখ্যাটা এইভাবে পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে আমরা কিন্তু সহজেই কথায় লিখতে পারবো। এখানে আমরা প্রথমে কী পেয়েছি 9 লক্ষ পেয়েছি, ঠিক আছে। আমরা কথায় কী লিখবো 9 লক্ষ, তারপর কী আছে দেখো এই দুটো হচ্ছে আমাদের হাজারের ঘর, দুটো ঘর হচ্ছে হাজারের ঘর, তো 7 10 9 79,000, তো 9 লক্ষ 79,000, এটা হচ্ছে শতকের ঘর, তো 6 শত হবে। আর কি দেওয়া আছে, এই দুটো হচ্ছে দশকের ঘর, 9 10 5 কত হয় 95 হয়, তো 9,79,695, এটা আমরা আমাদের কথায় লিখতে হবে। আমরা এখানে লিখছি 9,79,695, এভাবে কথায় লিখতে হবে, ঠিক আছে।
ছয়ের দাগে হচ্ছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, উত্তর লিখবে দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। দুটি মৌলিক সংখ্যা যেমন হচ্ছে 1 আর 3, ঠিক আছে, আবার হচ্ছে 5 আর 7, এরা হচ্ছে 5 আর 7 এগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং এগুলোর লসাগু নির্ণয় করতে গেলে এই সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। যেমন 1 3 7 5 7 এগুলোকে গুণ করে দিতে হবে, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তারপর যেমন হচ্ছে 11 আর হচ্ছে 13, এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো এগুলোর লসাগু কিন্তু সবসময় এই লসাগু করতে গেলে এদের গুণ করতে হয়। তো দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা লিখবে উত্তর। এরপর 6এর দাগে হচ্ছে 21-এর গুণনীয়কগুলি লিখুন। তো 21-এর গুণনীয়ক মানে 21কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 21-এর গুণনীয়ক। তো 21কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 21কে যদি আমরা ভাঙি, ঠিক আছে, তো কী হবে, 3 7 21 হয়, আর ভাঙা যাবে না। তো 3 দিয়ে 21কে ভাগ করলে মিলবে, 7 দিয়ে মিলবে 3 7 21, ঠিক আছে, আবার 3 দিয়ে মিলে 3 7 21 হবে, ঠিক আছে। 21কে আর কি দিয়ে ভাগ করা যায়? 21কে 1 দিয়ে ভাগ করা যাবে, 21 একে 21 হয়, আবার 21কে 21 দিয়েও ভাগ করা যায়, 21 একে 21 হয়। সুতরাং আমরা কি পাবো? 3 পাবো, 7 পাবো, 1 পাবো আর 21 পাবো। এইগুলো হচ্ছে 21-এর গুণনীয়ক। তো আমরা লিখবো কি, 21-এর গুণনীয়কগুলো হলো 1 3 7 21, এইগুলো, ঠিক আছে। এবার হচ্ছে বর্গীয় জ দাগে 180 সেকেন্ড সমান সমান কত মিনিট কত সেকেন্ড। তো 180 এখানে সেকেন্ড দেওয়া আছে, এটাকে কত মিনিট হবে আর কত সেকেন্ড হবে বের করতে হবে। তো সেকেন্ডকে আমরা যদি মিনিট করি কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা কি করব, 100 এখানে কি দেওয়া আছে 180, সেটাকে আমরা কি করব 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে আমরা ভাগ করছি। তোমরা 60 দিয়ে ভাগ করলে প্রথমে কত যাবে? 3 দিয়ে যাবে, ঠিক আছে, 3 6 18 হয়। তো আমরা 3 দিয়ে দিচ্ছি, 3 0 0 হবে, 3 6 কত হয়? 1 10 8 18, ঠিক আছে। অর্থাৎ এটা আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো অবশিষ্ট থাকছে না, অর্থাৎ সেকেন্ডের ঘরে আমরা কিছু থাকছে না, শুধুমাত্র আমরা কি পাচ্ছি? 3 মিনিট পাচ্ছি, ঠিক আছে। তো আমরা কি লিখবো? 180 সেকেন্ড সমান সমান হচ্ছে 3 মিনিট, এটা হচ্ছে আমাদের উত্তর। কোনো সেকেন্ড এখানে আমরা পাচ্ছি না, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দাগে দেওয়া আছে দেখো 9 5 6 6 9 সংখ্যাটিকে কথায় লিখতে বলায় তিমির 9569 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। তো এটাকে লিখতে বলা হয়েছে, ঠিক আছে, কথা লিখতে বলা হয়েছে, কিন্তু সে লিখেছে কি 9569। তাহলে আমরা প্রথমে দেখবো এই 9569টা যেটা লিখেছে সেটা আমরা কীরকম পাচ্ছি একবার দেখে নেব। আমরা এটার জন্য প্রথমে একক দশক শতক হাজার অযত লক্ষ নিযুত কোটি এরকম লিখে নিলাম। এখানে এবার কি বলা হয়, কি লিখেছে দেখো, সে 9000 লিখেছে। তো 9000 মানে 9000 ঘরে আমরা 9 লিখলাম। এরপর কি লিখেছে 500, তো 17 ঘরে আমরা লিখলাম 5। 69 মানে এই দশকের ঘরে আর এককের ঘর হবে, তো 6 10 9 69 হয়। তো এই সংখ্যাটাকে সে লিখেছে, ঠিক আছে। তো আমরা কি লিখবো? তিমির লিখেছে এই যে 9569 এই সংখ্যাটা লিখেছে। আর তাকে লিখতে বলা হয়েছিল এই যে 95,669 লিখতে বলা হয়েছিল, কিন্তু সে লিখেছে 9569। তাহলে সে কি লিখেছে? কম লিখেছে না বেশি লিখেছে? কম লিখেছে। এটা হচ্ছে দেখো 4টি সংখ্যা আছে, এখানে 5টি সংখ্যা আছে, তাহলে সে কম লিখেছে। কত কম লিখেছে সেটা আমরা কি করব, এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে পেয়ে যাব। আমরা লিখছি দেখো, এখানে সে কম লিখেছে এই যে 95,669 থেকে 9,569, এটা আমরা বিয়োগ করলাম, ঠিক আছে। দেখো বিয়োগটা তোমরা এখানে করে দিতে পারো, এখানে আমরা একবার বিয়োগটা করে দেখছি। দেখো এখানে দেখো আমরা লিখছি 95,000, ঠিক আছে, 95,600 6 10 9 69। তারপরে এখানে তার তলা লিখবো হচ্ছে 9 6 আর হচ্ছে 5, আর এখানে হবে আমাদের হচ্ছে 9, ঠিক আছে, 9। এটাকে যদি আমরা বিয়োগ করি দেখো 9 9 মিলে যাচ্ছে 0 হবে, এখানে 6 আর 6 মিলে যাচ্ছে 0 হবে, 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে, ঠিক আছে। আর এখানে 5টাকে 15 ধরবো, তাহলে 15 থেকে 9 যদি আমরা বাদ দিই কত হয়? 6 হয়, ঠিক আছে। তো আমরা 6 লিখলাম, হাতে 1 থাকে, 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। আমরা কত হচ্ছে 86,100 হবে, এই যে 86,100 আমরা এখানে উত্তর লিখেছি, ঠিক আছে। অর্থাৎ সে কম লিখেছে, এই যে এই সংখ্যা 86,100 সে কম লিখেছে, ওকে। তো নেক্সট দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, শ্যামল বাবু ও তার ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তো এখানে বলা হয়েছে শ্যামলবাবু আর তার ছেলে দুজনের যে বয়সের সমষ্টি বা যোগফল সেটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে 70 বছর। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল?
তো 10 বছর আগে শ্যামল বাবুর বয়স কত ছিল? 10 বছর কম ছিল। আবার তার ছেলের বয়সও 10 বছর কম ছিল। তাহলে টোটাল কত? 20 বছর কম ছিল। তাহলে 70 বছর থেকে কি করব আমরা? 20 বছর বিয়োগ করব, কত হবে? 50 বছর হবে। অর্থাৎ 10 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 50 বছর হবে। ঠিক আছে, তো সেটাই আমরা এভাবে করবো। দেখো লিখবো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 70, এখানে বিয়োগ চিহ্ন দেবে। ঠিক আছে, এটা বিয়োগ চিহ্ন দেওয়া হয়নি, এটা বিয়োগ চিহ্ন হবে। 70 বিয়োগ 10 যোগ 10, অর্থাৎ যেহেতু 10 বছর কম ছিল, দুজনেরই 10 বছর কম হবে, বাবার এবং ছেলের। ঠিক আছে, তো কী হবে? 70 বিয়োগ 20 হবে। ঠিক আছে, 70 থেকে 20 বাদ দিলে 50 হয়, তো 50 বছর ছিল 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি। গয়ের দাগের প্রশ্ন হচ্ছে 770 মিনিটে কত ঘন্টা ও কত মিনিট? তো 770 মিনিট দেওয়া আছে, তো মিনিটকে আমাদের ঘন্টা করতে হবে। তো সেক্ষেত্রে কী করব? 60 দিয়ে ভাগ করব। তো দেখো 700 এখানে 70 দেওয়া আছে, সেটাকে আমাদের কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 60 দিয়ে ভাগ করছি, তো আমাদের কত দিয়ে যাবে? 6 10 54। আচ্ছা, প্রথমে আমরা 1 দিয়ে দেবো। ঠিক আছে, 60 একে প্রথমে 60। ঠিক আছে, এই দুটো সংখ্যা নেব। তো প্রথমে 1 দিয়ে দিলাম, তো এখানে আমরা বিয়োগ করব, 7 থেকে নামিয়ে দিচ্ছি, আর 7 থেকে 6 বাদ দিচ্ছি, 1 হবে 17। এবার শূন্যটাকে, এখানে শূন্য আছে, তো শূন্যটাকে নামিয়ে দিলাম। শূন্যটাকে নামিয়ে দেওয়ার পরে এবার আমরা কি করব? 2 দিয়ে দিলে কত হবে? 120 হবে, আর 3 দিয়ে দিলে কত হবে? 180 হবে। তো 180 দিয়ে বেশি হয়ে যাবে, তো 2 দিয়ে দেবো আমরা। ঠিক আছে, 2 দিয়ে, তো 6 শূন্য 0, আর 6 দ্বিগুণে হচ্ছে 1 10 2 12, তো 0 আর 7 থেকে 2 বাদ দিচ্ছি, কত হবে? 5। ঠিক আছে, আমাদের কি হয়ে গেল? যে 50টা আমরা কি পেলাম? মিনিট পেলাম, আর এই 12টা হচ্ছে আমাদের ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা আর হচ্ছে 50 মিনিট হবে আমাদের উত্তর। তো আমরা লিখবো কি? 12 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, 750 মিনিটে কত ঘন্টা কত মিনিট? না, 12 ঘন্টা। এই যে 12 ঘন্টা পেলাম আমরা, 50 মিনিট পেলাম। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। এরপর 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হয়েছে। প্রশ্নের মান 3 নম্বর করে, দুটি প্রশ্নের জন্য এখানে 6 নম্বর দেওয়া আছে। প্রথম হচ্ছে কয়ের দাগে এক ব্যক্তির 60,000 টাকা ছিল। ঠিক আছে, তিনি 25,000 টাকা ছেলেকে দিলেন, বাকি টাকা তিনি প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন। তিনি কত টাকা প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন? তো এক ব্যক্তির 60,000 টাকা ছিল, 25,000 টাকা কী করেছে? ছেলেকে দিয়েছেন, আর বাকি টাকা বিদ্যালয়কে দিয়েছে। তাহলে বাকি টাকা সে বিদ্যালয়কে কত টাকা দিয়েছে? তো 60,000 টাকার মধ্যে 25,000 টাকা দিয়েছে, বাকি টাকাটা বিদ্যালয়কে দিয়েছে, অর্থাৎ 60,000 থেকে আমরা কি করব? এই 25,000 টাকাটা বিয়োগ করব, তাহলে আমরা বাকি টাকাটা পেয়ে যাব। আমরা লিখছি, দেখো 60,000 বিয়োগ 25,000। তো 60,000 থেকে 25,000 টাকা আমরা বিয়োগ করলে কত পাবো? যে 60,000 এখানে লিখো, 60-এর পরে 1 2 3 শূন্য, তারপর হচ্ছে 25,000, এই যে 25 লিখলাম, তারপর হচ্ছে 1 2 3 শূন্য। এখানে বিয়োগ করলে হবে যে শূন্য বসবে এখানে, এখানেও শূন্য, এটাও শূন্য, আর উপরে শূন্য মানে 10 ধরতে পারলে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে? 5 থাকে, হাতে 1 থাকে, 2 আগে 3, 3 আর কয় 3, আর 3 আর কয় 6, 3 আর 6, অর্থাৎ 35,000 টাকা হচ্ছে আমাদের। ঠিক আছে, এই 35,000 টাকা সে বিদ্যালয়কে দান করেছে। আমরা উত্তর লিখবো এখানে, তিনি 35,000 টাকা প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন। ওকে, এভাবে তোমরা অঙ্কটাকে করবে। এরপরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে। এখানে কি দেওয়া আছে? দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 5 ও লসাগু হচ্ছে 60। একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো এখানে দেখো আমরা কি লিখবো? যে আমরা জানি গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ দুটি সংখ্যার যদি লসাগু আর গসাগু দেওয়া থাকে, তো লসাগু গসাগু যদি গুণ করি, তাহলে সেই সংখ্যা দুটোকে গুণ করলে এই দুটি সমান সমান হয়ে যায়। এবার আমরা কি করবো? গসাগু দেওয়া আছে কত? 5, তো আমরা লিখলাম 5 গুণ লসাগু হচ্ছে কত? 60, তো গুণ 60 লিখলাম। একটি সংখ্যা 15 দেওয়া আছে, তো লিখলাম 15 গুণ অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো এরপর আমরা বা লিখে কী করলাম? 5 আর 60 এখানে গুণ করলাম, 5 6 30, 30-এর পর একটা শূন্য, এটা 300 হয়ে গেল, গুণ 15 সমান সমান 15 গুণ অপর সংখ্যা। এবার দেখো আমরা কী করবো? অপর সংখ্যা সমান সমান, এই যে 15টা কী ছিল? অপর সংখ্যার সঙ্গে গুণ হয়েছিল। ঠিক আছে, আর 300 টাকা আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে এসেছি। এবার যখন এই যে 15 টাকার জন্য আমরা যখন এই দিকে নিয়ে আসবো, তখন এটা গুণ ছিল, এটা ভাগ হবে। ঠিক আছে, 300-র সঙ্গে 15টা ভাগ হবে। এবার 300-কে 15 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 20 পাবো। ঠিক আছে, ভাগটা তোমরা পাশে এভাবে করে দেখে নেবে। ঠিক আছে, 300-কে 15 দিয়ে ভাগ করবে, 1 10 5 15। তো প্রথমে দুটো সংখ্যা নিচ্ছি, 30 নিচ্ছি, তো 15 দোকানে কত হয়? 30 হয়, তো 30 আমরা লিখলাম। ঠিক আছে, এরপর কি হচ্ছে? এই শূন্যটা এখানে আমরা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, কেটে উপরে নিয়ে গেলাম, তো কত হয়ে গেল? 20। ঠিক আছে, অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে আমাদের 20 হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা লিখবো অতএব অপর সংখ্যাটি হলো 20। ওকে, এইভাবে তোমরা অঙ্কটা করবে। নেক্সট হচ্ছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের গণিত বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আমরা তোমাদের করালাম, অঙ্কগুলো তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সুতরাং সমস্ত অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।
আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।